একটা মনের মানুষ কেবলমাত্র তার মনের মানুষের কথাটাই বুঝতে পারে। আজকে তার জ্বলন্ত প্রমাণ করিয়ে দিলে কিন্তু গোরা সেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এলার মনের কথাটা বুঝতে পেরেছে। আজকের অনুষ্ঠানটা কিভাবে কাটলো, এই ইভেন্টটা হার্ট টু হার্টের যে স্পেশাল ইভেন্ট ছিল সেই ইভেন্টটা কিভাবে কাটলো এবং এলা কিভাবে তার অসাধ্য কেরামতি দেখালো, পুরো বিষয়টা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানতে চলেছি। এবং তারই পরবর্তী মুহূর্তে আমরা আরও দেখতে পাবো যে বোধিদাকে কিভাবে একেবারে মুখে চুনকালি লাগিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে আবারও কিন্তু নতুন করে গানের জগতে রাজা হতে শুরু করেছে এলা। তাহলে এলার কত চমক আমরা দেখবো আজকে, এবং সেই এলার চমক দেখে কিন্তু সবাই একেবারে হতবাক হয়ে গেছে। বিশেষ করে কিন্তু হতবাক হয়ে গেছে গোরা সেন। গোরা একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এলার দিকে। তার মায়ের গানটা এলার মুখে ফুটে উঠতে দেখেই সে বারবার কিন্তু এলার কাছে ছুটে এসেছে এবং এলার মনের মধ্যে অবস্থান করতে শুরু করেছে। সো চলো তাহলে দেখা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে টাইম যখন শেষের মুহূর্তে চলে এসেছে তখনই কিন্তু একেবারে দর্শকদের ভিড়, কাপলদের ভিড় একেবারে উপচে পড়েছে ওই ইভেন্টের জায়গায়। আর তখনই সবাই সচকিত হয়ে যায়, সবাই কিন্তু হতবাক হয়ে যায় এবং সামনের দিকে এগিয়ে গিয়ে সবাই আনন্দিত হতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি মৈনাক স্যার এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে বলতে লাগে, কনগ্রাচুলেশনস এলা, কনগ্রাচুলেশনস। আমি জানি তুমি আজও আরে একবার প্রমাণ করে দিলে যে তুমি সেরা, এই মার্কেটিং প্লেসে তোমার মতো আর কেউ নেই। তখন সেখানে এলা বলতে লাগে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই বলে কিন্তু অনুষ্ঠানটা একেবারে সুন্দর মুহূর্তগুলো উপভোগ হতে শুরু করে দেয়। আর এদিকে এলা মাইক্রোফোনটা হাতে নিয়ে কিন্তু বক্তব্য দিতে শুরু করে দেয় যে আজকের এই ইভেন্টটা কত একটা স্পেশাল মুহূর্ত এবং 25শে ডিসেম্বরের যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে চলেছি। এবং মানে কি বলবো, এত সুন্দর করে পরিচালনা করতে শুরু করে দেয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর অন্যদিকে দেখতে পাচ্ছি ঐশী, সে কিন্তু মনে মনে ভাবতে লাগে সে মৈনাক স্যার কোথায় গেল, মৈনাক স্যারটা কোথায় গেল। এমন সময় আমরা দেখতে পাচ্ছি এলা বলতে লাগে, একটা ছোট্ট করে গরম গরম চা দিয়ে আজকের ইভেন্টটা শুরু করা যাক। এই বলে সবাই মিলে যখন সেখানে চা বিতরণ করছে, এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ওই ক্রিস চলে যায় এবং ক্রিস গিয়ে যেই না ঐশীকে চাটা দিতে যায়, আর এমন সময় চাটা হাতে লেগে ঐশীর হাতটা সে ধরে ফেলে। তখন সেখানে ঐশী মনে মনে ভাবতে লাগে, আরে এই কোম্পানির যে সিনিয়র ম্যানেজার, তার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা রয়েছে, সে আমার হাতটা ধরবে, আর তুই কিনা এখানকার চাকর হয়ে তুই আমার হাত ধরেছিস, তোর আমার হাত ধরার যোগ্যতাই নেই। এই বলে কিন্তু সেখানে কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধতা শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি একটা কাপল, সে কিন্তু একেবারে মুখ টুক ঘিরে একেবারে সে ঘরের মধ্যে প্রবেশ করছে। আর এদিকে তখন গোরা সেন একেবারে এলার যে বক্তব্য, এলার যে পরিচালনার যে বক্তব্যগুলো, যে এই যে আজকে এই সুন্দর মুহূর্তটা যদি সুন্দর করে বিকেলটা কাটানো যায়, সুন্দর একটা ঘটি গরম খেতে খেতে যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়া যায়, তখন সেখানে গোরা বলতে লাগে, আরে হোয়াট ইজ মানে ঘটি গরম। তো যাই হোক সেখানে কিন্তু ছাড়িয়ে দেয়, মানে জাংটা ছাড়িয়ে দেয় মৈনাক স্যার, বলতে লাগে ঘটি গরম, মানে ঘটি গরম একটা সুন্দর খাবার। তো এলা তার পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দেয়। আজকের এই পর্বটা শুরু হচ্ছে সুন্দর এক মুহূর্ত দিয়ে, এবং আমাদের প্রত্যেকটা কাপলকে আমরা ডেকে নেব এবং আমাদের মধ্যে এই কাপলদের মধ্যে যে মনের বোঝাপড়া, যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কতটা কি হচ্ছে না হচ্ছে, পুরো বিষয়টা কিন্তু আমরা উদ্ঘাটন করব। এই বলে এলা সমস্ত বিষয়টা কিন্তু পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এলা এই কথার ফাঁকে ফাঁকে কিছু কিছু বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু গোরা সেন বুঝতে পারছে না, আর বারবার কিন্তু মৈনাক তাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা কাপল, সে কিন্তু মানে খুঁজছে তার কাপলকে, তার মানে কি বলো প্রিয় মানুষটাকে খুঁজছে। আর এমন সময় সেখানে একবারে ঘোমটা মুড়ি দিয়ে সেই মহিলাটা চলে যায় আর বলতে লাগে যে আমি তো এসে গেছি, আমি কত কষ্ট করে কত চাপ সহ্য করে আমি এসেছি জানো। তখন সেই কাপল দুটো আনন্দিত হতে শুরু করে দেয়। এদিকে এলা বলতে লাগে যে আজকের এই পর্বটা শুরু হচ্ছে, সুন্দর করে সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করতে চলেছি, তো আমরা ডেকে নেব প্রত্যেকটা কাপলকে একে একে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি সেখানে ঐশী কিন্তু সেই মৈনাক স্যারের দিকে হাত দেখাতে ব্যস্ত হয়ে পড়ে, হাই করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে নীরা বলতে লাগে, আরে কি ব্যাপার ঐশী, তুই হাত দেখাচ্ছিস বা টাটা দিচ্ছিস কাকে, মানে হাই করছিস কাকে। তখন ঐশী বলতে লাগে, আরে হাত দেখাচ্ছি কেন, আরে টাটা দিচ্ছি না কিছু, আরে হাতে ব্যথা হয়েছে তো হাতের জামটা ছাড়াচ্ছি। তো এইভাবে কাটতে লাগে তাদের মুহূর্ত। আর এদিকে এলা কিন্তু একে একে সমস্ত কাপলগুলোকে ডেকে নেয়, এই তোমরা চলে এসো, এই তোমরা চলে এসো, এই বলে কিন্তু তাদের কাপলগুলোকে একেবারে মিলিয়ে দেয় যে দেখো এই একটা কাপলকে ডেকেছি, এই কাপলটা হচ্ছে একজন হচ্ছে শেফ আর একজন হচ্ছেন ফুড ব্লগার। তাহলে কাপলটা একেবারে 100% ম্যাচিং করে গেল। আর একজনকে ডেকে নেয়, বলতে লাগে এটা হচ্ছে ফ্যাশন ডিজাইনার আর ইনি হচ্ছে ফটোগ্রাফার, ফ্যাশন ফটোগ্রাফার। তো যাই হোক এদের একটা জুড়িটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাচ করে গেছে। আর এদিকে তখন রেমু মনে মনে ভাবছে, যা আমারও কিন্তু একটা সুন্দর ম্যাচ হওয়ার কথা ছিল, আমারও কিন্তু একটা সুন্দর একটা প্রিয় মানুষ থাকার কথা ছিল, সে কিন্তু ওই মানে কি বলবো
নীরার দিকে তাকিয়ে কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আর নীরা এদিকে কি করছে, সে কিন্তু একেবারে ফোনে লাইভ দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে যে আজকে একটা সুন্দর ইভেন্টের জায়গায় আমরা আজকে লাইভ দেখাতে শুরু করেছি। তো যাই হোক, নীরা লাইভ দেখাতে শুরু করে দেয় আর এদিকে এক একে কিন্তু সবাইকে ডেকে নেয়, এবার বলতে লাগে এই ক্রিস ক্রিস এদিকে এসো, এদিকে এসো, আরে সে আমার সেই আজকে সেই টুপিটা কোথায়, মানে ক্রিসমাসের যে টুপিটা পরে সেই টুপিটা কোথায়। তো যাই হোক, সেই টুপিটা এনে দেয় আর এদিকে সবাই মিলে যখন ব্যস্ত হয়ে রয়েছে এমন সময় সেখান থেকে কিন্তু বধিদা এবং বধিদার সঙ্গে তার নতুন ওয়াইফ টিয়া সে কিন্তু ঢুকতে ব্যস্ত হয়ে পড়েছে। আর বোধি এবং টিয়াকে একসাথে আসতে দেখে কিন্তু একেবারে এলার মনটা খারাপ হয়ে যায়। আর এলার কাছ থেকে কিন্তু মাইক্রোফোনটা কেড়ে নিয়ে গুনগুনি বলতে লাগে আমাদের মাঝখানে সেই মানে বিখ্যাত শিল্পী কিন্তু চলে এসেছে, গানের জগতের বিখ্যাত শিল্পী, তিনি কিন্তু আমাদের গান পরিবেশন করে শোনাবেন। তখন এলার মনটা একেবারে মুখটা ভারী হয়ে যায় এবং বোধি এলার পাশ দিয়ে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর তখনই কিন্তু এলা যখন মন খারাপ করে রয়েছে এমন সময় সেখানে কিন্তু ওই গোরা চলে যায়। গোরা গিয়ে বলতে লাগে খুব খারাপ লাগছে তাই না, খুব খারাপ লাগছে, আরে তুমি কোনোদিন সাকসেসফুল করতে পারবে না, আপনি কোনোদিন সাকসেসফুল করতে পারবেন না, এই হার্ট টু হার্ট অ্যাপটা বন্ধ হয়ে যাবে, আপনার প্রেমটাকে ভেঙে গিয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, আর আপনি কিনা প্রেম ভালোবাসার স্বপ্ন দেখার মানুষকে, এটা কখনোই হতে পারে না। তখন সেখানে এরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং গোরা যা নয় তাই করে একেবারে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সেখানে এরা বলতে লাগে স্যার আপনি কিন্তু আমাকে অনেকটা দুর্বল হয়ে ফেলেছেন, আমি অতটা দুর্বল নই, আমার আত্মবিশ্বাস আমার সবকিছু কিন্তু আমার কাছে রয়েছে, হ্যাঁ আমার প্রেমটা ভেঙে গেছে কিন্তু আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি, আমার ভালোবাসার উপরে বিশ্বাস আজ আছে কাল থাকবে, আজীবন আমার ভালোবাসার উপরে বিশ্বাস থাকবে। তখন গোরা তার এই আত্মবিশ্বাসটাকে একেবারে ভ্যাংচা দিতে শুরু করে দেয়, মুখ ভ্যাংচানো দিতে শুরু করে দেয়। তখন এরা বলতে লাগে স্যার আপনি আমার কোনো কিছু করতে পারবেন না, আপনার হার আপনার তো অবশ্যই হবে। তখন গোরা বলতে লাগে হ্যাঁ ঠিক আছে, দেখা যাক সময়ের অপেক্ষায়। এদিকে বোধি তখন গান শুরু করে দেয় এবং বোধির এই গানটা শুনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলার সেই স্মৃতিগুলো মনে ভাসতে শুরু করে দেয়, যে বোধির সঙ্গে কাটানো প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মুহূর্ত তার কিন্তু মনের খাতায়, মনের পাতায় কিন্তু উদ্ভাসিত হতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি এলাকে নিয়ে সবাই কিন্তু বসিয়েছে, মানে দুই বোন নীরা এবং ঐশী, তারা কিন্তু এলাকে নিয়ে বসিয়েছে আর বলতে লাগে এলা তুই অতটা ভেঙে পড়িস না, আরে দুঃখ ভয় এগুলো সব নেওয়ার জন্য না, এগুলো দেওয়ার জন্য। নীরা বোঝাতে শুরু করে দেয় এগুলো সব দেওয়ার জন্য, তুই ভেঙে পড়িস না। তখন সেখানে এলা বলতে লাগে যে এই ক্যারাসেনটা যে এমন একটা মানুষ, যে মানুষটা শুধু দুঃখ দিতে চায়, জেনে বুঝে দুঃখ দিতে চায়, কষ্ট দিতে চায়। ওই বধিদাকে কি এখানে ডাকতে বলেছিল বলতো, ওই ক্যারাসেন এখানে বধিদাকে ডেকে নিয়ে এসেছে। তো যাই হোক, এরকম করে চলতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে এলা যেটা বুঝেছিল সেটা কিন্তু পুরো ভুল ধারণা, কারণ বধিদাকে ডেকেছে কিন্তু ওই গুনগুনি কিন্তু বধিদাকে ডেকে নিয়ে এসছে। তো এদিকে তখন গোরা বলতে লাগে যে গুনগুনিকে বলতে লাগে এই বধিকে ডেকে নিয়ে এসছে কে বলতো, ওরকম একটা ডিসলাইক ছেলেকে আমরা এখানে পারফর্ম করতে দেবো না। তখন সেখানে গুনগুনি বলতে লাগে আসলে আমাদের সমস্ত ইভেন্টগুলো তো বদিদাই কমপ্লিট করতো। তখন গোরা বলতে লাগে করতো সেটা আলাদা ব্যাপার, এখন করবে না, জাস্ট আমাদের কোম্পানির কোনো ইভেন্ট, কোনো অনুষ্ঠানে কিন্তু বধিকে আমি দেখতে চাই না। তখন সেখানে গুনগুনি বলতে লাগে আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাই করবো পরবর্তী থেকে। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন চলছে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি সবাই যখন মন মরা হয়ে রয়েছে, সবার মনের মধ্যে একটা অবাক দৃষ্টি চলে এসেছে, এমন সময় দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু বধির প্রচন্ড কাশি লেগেছে এবং কাশতে কাশতে সে কিন্তু গলাটাকে ভেঙে ফেলেছে। তখন টিয়া সামনের দিকে এগিয়ে যায় এবং বধি থেকে জল খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ইভেন্টটা যে কমপ্লিট হচ্ছে না। তখন সেখানে ওদিক থেকে মীরা এবং এদিক থেকে ঐশী তারা কিন্তু বিভিন্ন রকমের ভ্যাংচানো দিতে শুরু করে দেয়, আরে শ্বশুরের টাকায় বসে বসে খেয়ে মদ গিলে আরে গলার অবস্থা কি ঠিক থাকে নাকি, এই বলে কিন্তু সবাই মিলে ভ্যাংচানো দিতে শুরু করে দেয়। আর এলাকে বলতে লাগে যা এলা, এই ইভেন্টটা কিন্তু সব নষ্ট হয়ে যাবে, গান শুরুরা হতে না হতেই সব কিন্তু কাপড়টা অধৈর্য হয়ে পড়বে, তুই যা গানটা কর। কিন্তু এলা বলতে লাগে না আমি গান করবো না, কিন্তু নীরা বলতে লাগে দেখ ওই বদিদাকে জায়গা করে দেওয়ার জন্য তুই কিন্তু নিজের গানটা ছেড়ে দিয়েছিলিস, তুই আজকে তোকে তোমার গানটা করতেই হবে, অবশ্যই তোকে গানটা করতেই হবে। তখন কি করে এলা বাধ্য হয়ে কিন্তু সেই সামনে চলে যায় এবং গান গাইতে ব্যস্ত হয়ে পড়ে। আর গান গাওয়াতে যখন ব্যস্ত হয়ে রয়েছে তখন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গান গাওয়ার ঠিক প্রাক মুহূর্তে, মানে আগের মুহূর্তে কিন্তু ওদিক থেকে গোরা বলতে লাগে না এই ইভেন্টটা সব শেষ, এবং সে মিস্টার সেনকে বলতে লাগে, মানে গোরা তার বাবাকে বলতে লাগে মিস্টার সেন আপনি সব তল্পা গুটিয়ে নেন, আজকের আর ইভেন্টটা সাকসেসফুল হলো না। তো এমন সময় দেখতে পাচ্ছি যে এলা গান শুরু করেছে এবং এমন একটা গান বলছে যে গানটা কিন্তু একবারে হৃদয়ের কোণে গিয়ে আঘাত করছে, হৃদয়ের প্রত্যেকটা সিকোয়েন্সে গিয়ে কিন্তু আঘাত করছে, হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিচ্ছে গোরা সেনের। গোরা তার মায়ের প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মুহূর্ত সে কিন্তু মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভাষাতে শুরু করে দেয়। তার মা তাকে এই গানটা বলে শোনাতো, তার মায়ের সঙ্গে কাটানো প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সে মানে অবাক হয়ে ভাবছে এবং এলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মৈনাক মনে মনে ভাবতে লাগে যে না এই এলা তুমি কিন্তু আমার শুধু মানে চালের গুটি হচ্ছ না, আমার কাছাকাছির মানুষ হয়ে যাচ্ছ, আমার মনের মানুষ তৈরি হয়ে যাচ্ছ। এদিকে গোরা কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সেখানে কাকা বলতে লাগে যে সত্যি একটা গোট। তখন সেখানে দাদু বলতে লাগে আরে কি বোটে করে এলা আবার কোথায় যাবে। তখন সেখানে পুরো বিষয়টা ছাড়িয়ে দেয় মিস্টার সেন এবং বলতে লাগে বাবা ও সেটা বোট বলিনি, এটা গোট বলেছে, মানে গ্রেট। তো যাই হোক, এদিকে
আমরা দেখতে পাচ্ছি যে দাদু বলতে লাগে যে মনে আছে বড় খোকা, বড় খোকা মনে আছে বড় বৌমার কথা, বড় বৌমা কত সুন্দর মিষ্টি গলায় এই গানটা শুনতো, কত সুন্দর। তখন সেখানে মিস্টার সেন বলতে লাগে হ্যাঁ আমারও এই গানটা মনে আছে। এদিকে গোরাও তখন বলতে লাগে হ্যাঁ আমারও কিন্তু এই গানটা মনে পড়েছে, আমার মায়ের গলার গান। তো যাই হোক এলা সুন্দর করে এত সুন্দর করে গানগুলো বলছে, প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ওখানকার একেবারে প্রত্যেকটা মানুষের বুকের ভেতরে যেন আঘাত করছে সেই গানটা, এত সুন্দর লাগছে সেই গানটা। তো তাই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গান যখনই শেষ হয়ে গেছে তখনই আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক স্যার এগিয়ে যায় বধির কাছে এবং বলতে লাগে বধি তো তোমাদের তো আর কিছু করার নেই, এখানে অনেকটা ভিড় ভাট্টা হয়ে গেছে, তো আর ভিড় বাড়িয়ে লাভ নেই, আপনারা এবার আসতে পারেন। তখন সেখানে বধি জিজ্ঞেস করতে লাগে যে আমার পেমেন্টটা, তখন মৈনাক স্যার বলতে লাগে ঠিক আছে তোমার পেমেন্ট তোমার বাড়ি চলে যাবে। এদিকে যখন ওরা যখন চলে গেছে তখনই কিন্তু একেবারে উত্তক্ত হয়ে উদ্যক্ত অবস্থায় কিন্তু এলার কাছে চলে এসেছে গোরা, আর এসে বলতে লাগে এই গানটা আপনি গাইবেন না, এই গানটা আপনি গাইবেন না, এই বলে ঠকঠক করে কাঁপতে শুরু করে দেয়। আর গোরা সেনকে এরকম কাঁপতে দেখে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দেখে মানে এলার চোখটা একেবারে কপাল উঠে গেছে। এলা কি করবে সে নিজেও কিন্তু বুঝতে পারছে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক স্যার কিন্তু মনে মনে ভাবছে একটা অন্য কথা। এমন সময় সেখানে ঐশী চলে যায়, বলতে লাগে স্যার এটা আপনার জন্য, এই বলে সে ঐশী কিন্তু মৈনাক স্যারকে একটা চিঠি দেয় এবং সেই চিঠিটা খুলে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তার পাশাপাশি গুনগুনিও থাকে যে সেই চিঠিটা লেখা আছে স্যার আমিও আপনার প্রেমে পড়েছি। তখন সেখানে মৈনাক মনে মনে ভাবতে লাগে ও আচ্ছা আচ্ছা এলা তুমি নিজে হাতে চিঠিটা দিতে ইচ্ছুক ছিলে না, তাই জন্য তুমি ওকে দিয়ে চিঠিটা পাঠিয়েছো, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো যাই হোক এরকম একটা পর্যায়ে চলে আসে। এমন সময় সেখানে দাদু বলতে লাগে আরে মৈনাক তুমি যাও, পরের অনুষ্ঠান কি হবে একটু শুরু করো। তখন মৈনাক গিয়ে বলতে লাগে আমাদের অনুষ্ঠানটাকে কিন্তু সুন্দর করে পারফর্ম করেছে এবং এলা বোসের জন্য একটা সুন্দর একটা হাততালি। তো যাই হোক সুন্দর করে একটা সবাই হাততালি দিয়ে দেয়। এদিকে এলা তখন বলতে লাগে ঠিক আছে আমাদের পরের ইভেন্টের পুরো বিষয়টা আমরা ডেকে নেবো সবাইকে, মানে নিজেদের মনের কথাটা মনের ভাবটা কিভাবে সবাই বুঝতে পারে কিনা, এই বলে একা একা কাপেলকে ডেকে নিচ্ছে এবং প্রত্যেকটা কাপেল তার কাপেলকে বোঝানোর চেষ্টা করছে এবং সেই কাপেল কিন্তু সুন্দর করে তার মনের ভাব পরিষ্কার করে সেই উত্তরটা কিন্তু প্রদান করছে। এদিকে একে একে যখন সবাই সেই কাপেলদের বিষয়টা বুঝতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ একে অপরের মনের ভাবটা কত সুন্দর করে বুঝে নিচ্ছে এবং এলার এই যে ম্যাচ, এলার এই যে মানে সিলেকশন সেটা কিন্তু সুন্দর করে পারফর্ম হচ্ছে এবং সুন্দর সাকসেসের সঙ্গে হয়ে যাচ্ছে। এমন সময় এলা আর একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করতে লাগে ইশারার মাধ্যমে এবং সেটা কেউই বুঝতে পারছে না যে কি হবে অ্যাকচুয়ালি কি হবে অ্যান্সারটা কিছু কিন্তু বুঝতে পারছে না। এদিকে তখন গোরা বলতে লাগে আরে বাবা এই বিষয়টা বুঝতে পারছে না। তখন সেখানে একবারে এই গোরার কথা শুনে এরা সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে আপনি নিজেকে কি ভাবেন বলেন তো গোরা সেন, মিস্টার টেরা সেন কোথাকার, কি ভাবেন আপনি নিজেকে, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনি কি আমি কি বলতে চাইছি। তখন সেখানে গোরা বলতে লাগে হ্যাঁ আপনার ওই হাত ফাত নাড়া দেখে না আমি সব বুঝে নিয়েছি কি, তখন বলে কি বলেন তো। তখন সেখানে গোরা বলতে লাগে মিলন হবে কতদিনে, আপনি এটাই বোঝাতে চাইছিলেন তাই না, মিলন হবে কতদিনে, আর মিলন হবে কতদিনে এই কথাটা শুনতে কিন্তু একেবারে কি বলবো এলার চোখটা একেবারে কপাল উঠে গেছে। এরা তখন মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঘোড়ার দিকে, সত্যি তার মনের কথাটা বোঝার মতো একটা মানুষ কিন্তু তার সামনে দাঁড়িয়ে রয়েছে। কেউই বুঝতে পারছে না এতটা দর্শকের মধ্যে থেকে, শুধুমাত্র গোরা সেন তার মনের কথাটা বুঝতে পেরেছে। যে মানুষটা ব্রিটিশ রাজ্যে মানে ইউকেতে থেকে আমেরিকাতে থেকে যে মানুষটা বড় হয়েছে, সেই মানুষটা একটা বাংলা ভাষা কত সুন্দর করে বলে দিল এবং মনের ভাবটা কত সুন্দর করে বুঝে নিল, এলার চোখটা একেবারে কপালে উঠে গেছে। তো যাই হোক এমন একটা সিচুয়েশন চলে আসে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো যে গোরা কিন্তু বলতে লাগে আবারও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এলাকার। বলতে লাগে এই যে 21 জন কাপেল তৈরি হয়েছে, এই 21 জন কাপেলের মধ্যে যদি এই সিজনের মধ্যে 10 জন কাপেলের বিয়ে না হয় তাহলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এলা বলতে লাগে স্যার আপনি আমাকে ভয় দেখাবেন না, অলরেডি ফাইনাল হয়ে গেছে, আপনার মানে হয়ে যাবে 10টা কাপিলের বিয়ে, কেন 21টা কাপিলেরই বিয়ে হয়ে যাবে। তখন সেখানে গোরা সেন এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু সুন্দর করে বক্তব্য দিতে ব্যস্ত হয়ে রয়েছে যে আজকের এই সুন্দর মুহূর্তটা কিন্তু আমরা সুন্দর করে কাটিয়ে নিয়েছি, এর পরবর্তীতে আমরা অন্য জগতে হারিয়ে যাব। তো এদিকে তখন গোরা মৈনাকের সঙ্গে বলতে লাগে যে এই যে 21টা কাপেল এদের পুরো বায়োডাটা আমার চাই, প্রত্যেকের ফ্যামিলিতে আমি যাব এবং এলা সেনকে আমি জিততে দেবো না, কোনো দিনই জিততে দেবো না, এই বলে কিন্তু গোরা সেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হতে শুরু করে দেয়। আর এদিকে এরা নতুন রাজ্যে পদার্পণ করতে শুরু করে দেয়, তার প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা মানে কাজ সাকসেসফুল হতে শুরু করেছে। সো এর পরবর্তী মুহূর্তে বন্ধুরা তোমরা কি চাও অ্যাকচুয়ালি এলা কি করতে পারবে এবং গোরা সেন কি করতে পারবে, পুরো বিষয়টা যদি কোনো মানে ইমাজিনেশন থাকে, কল্পনা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও।